টেকনোলজি হালাল না হারাম? টেকনোলজি নিয়ে কাজ করা হালাল না হারাম? হ্যাঁ? ডিপেন্ডস অন, না সেটা তো আলাদা কথা হইলো। ইউজের উপর ডিপেন্ড করে তো মানে হালাল জিনিসও হারাম হয়ে যেতে পারে। কিন্তু আমি বলছি টেকনোলজি নিয়ে কাজ করা। ইটসেলফ হালাল না হারাম? হালাল। টেকনোলজি নিয়ে কাজ করা কোন রকমের হালাল? এটা কি এনকারেজ নাকি ডিসকারেজ? বলেন বলেন। হায় হায়! যদি এটা নিয়ে কনফিউশন থাকে তাহলে তো পড়ালেখা করা উচিত না। হ্যাঁ? আমি এখন এই কথা বলে আমি চাকরি করতে পারবো? আমি যদি বলি এটা ডিসকারেজ তাহলে তো আমার চাকরির প্রশ্নবিদ্ধ হয়ে গেল। স্যার এখানে এসে বকবক করতেছেন টিচার হিসেবে টেকনোলজির, তারপর বলছেন যে এটা করা ডিসকারেজ। না, টেকনোলজি নিয়ে কাজ করা কি না? ডিসকারেজ না, বরঞ্চ এনকারেজ। কোনো ক্ষেত্রে এটা কি হয়ে যেতে পারে? অব্লিগেটরিও হয়ে যেতে পারে। মনে করেন আপনি বা আমরা এখন খুব ভালো আমি রোবট নিয়ে কাজ করতে পারি। অথবা আমি মাইক্রোওয়েভ এক্সপার্ট। কালকে আমার আকাশ সীমা প্রতীক্ষা মানে কি করার, সেভ করার, সিকিউর করার একটা কি চলে আসলো, প্রজেক্ট সামনে চলে আসলো। এবং আমি জানি আমি এখানে যে সাপোর্টটা দিতে পারবো এটা অন্য কেউ দিতে পারবে না। আমি আয়রন ডোমের থেকে আরো মারাত্মক ডোম এখানে বানাতে পারবো। আমার মাথায় আইডিয়া আছে কিন্তু এটা অন্য কারো মাথায় আইডিয়া নাই। কিন্তু আমি জানি এটা আমি ছাড়া আর কেউ পারবে না। সেই ক্ষেত্রে এই জায়গায় আমার যদি নিজের জীবনেরও কি থাকে, ঝুঁকি থাকে, এই জায়গায় আমার গিয়ে কাজ করাটা কি হয়ে যাবে? যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি, এটা সেফটির জন্য সেখানে গিয়ে কাজ করা কিন্তু আমার জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। ফলে এই টেকনোলজি নিয়ে কাজ করা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি টেকনোলজি ব্যবহার করেছেন? ডিপেন্ডস অন হাউ ডু ইউ সি টেকনোলজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধে যাচ্ছিলেন, তখন ১ম এ সবাইকে নিয়ে শুরা করলেন, তাই না? শুরা করে বললেন যে, কিভাবে আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারি? তখন সালমান আল ফার্সি তিনি বললেন যে, আমরা পার্সিয়ানরা যখন যুদ্ধ করি তখন মাঝে মাঝে আমরা ট্রেঞ্চ খনন করি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে অ্যাডপ্ট করে নিলেন। ঠিক আছে, আমরাও কি করব? ট্রেঞ্চ খনন করব। যেটাকে আমরা বর্তমান সময়ে হয়তো বলব টেকনোলজি ট্রান্সফার, তাই না? টেকনোলজি ট্রান্সফার। ফলে তিনি এই টেকনোলজি অ্যাডপ্ট করেছেন কিনা? অ্যাডপ্ট করেছেন। পরবর্তীতে যখন খালিদ বিন ওয়ালিদ যখন ইসলামের মধ্যে আসলো, তাকে মুসলিমদের সেনাপতি করা হলো কিনা? তো তিনি তখনকার যে ওয়ার ট্যাকটিক্স, একদম লেটেস্ট যে ওয়ার ট্যাকটিক্স গুলো সেগুলা সাথে করে নিয়ে এসেছেন কিনা? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো এখানে অ্যাডপ্ট করা যাবে না, এগুলা কুফফারদের নীতি। আমরা এটা কি করতে পারবো না, ফলো করতে পারবো না। না, এটাও ছিল না। ফলে এখানে একটা মূলনীতি আছে আমাদের টেকনোলজির জন্য। সেটি হলো, একে আমরা যদি স্ট্রেংথ এর দিক থেকে দেখি, স্ট্রেংথ, শক্তি। শক্তির দিক থেকে টেকনোলজি কার হাতে আছে, এটা দ্বারা টেকনোলজি কন্ট্রোল হয়। যেটা ও বলতে চাচ্ছিল যে টেকনোলজি কখনো হালাল হতে পারে, কখনো হারাম হতে পারে। ফলে বরঞ্চ আমাদের উচিত হবে মুসলিমদের টেকনোলজিকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসা। টেকনোলজি তো যেতে হবে, টেকনোলজিকে কাদের হাতে নিয়ে আসতে হবে? যে এখন যেরকম টেকনোলজি চালাচ্ছে কারা? এই যে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যাদের কথা বলেছি, যারা মূলত ব্যবসা করে পুরো পৃথিবীতে, তাদের কাছ থেকে টেকনোলজি কাদের কাছে নিয়ে আসতে হবে? আমাদের হাতে নিয়ে আসতে হবে। এটার জন্য এটা কিন্তু একটা ব্যাটল ফিল্ড। এই ব্যাটল ফিল্ডে আমাদের যুদ্ধটা জিততে হবে। ফলে টেকনোলজি ছেড়ে দেওয়ার কোনো মানে কথাই আসে না। বরঞ্চ টেকনোলজি ছেড়ে দেওয়া মানে নিজের ডেথ নিয়ে আসা এখন। এখন যে ওয়ার গুলো চলছে, সেই ওয়ার গুলা কি ফিজিক্যাল ওয়ার কতটুকু, টেকনোলজিক্যাল ওয়ার কতটুকু বলেন? এই কতটুকু কথাটাই একটা ফালতু কথা, তাই না? মানে আপনি বলবেন যে 100% এর থেকেও যদি বেশি টেকনোলজিক্যাল ওয়ার হয় তাহলে এটা পুরাটাই টেকনোলজিক্যাল ওয়ার। এখানে অন্য কোনো মানে ফিজিক্যাল ওয়ার তেমন একটা নাই। বরঞ্চ এটা আরো অটোমেটেড হয়ে যাচ্ছে সামনে। মানুষের কতটুকু ইনভলভমেন্ট থাকবে তাতেও সন্দেহ আছে। এরকম একটা বাহিনীর সাথে আপনি যুদ্ধ করবেন কিভাবে? যদি আপনার শক্তি না থাকে। এ ওইটা আলাদা টপিক যে আমরা আমাদের শক্তি না থাকলেও জিততে পারবো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে থাকেন, সেটা আলাদা কথা। কিন্তু আপনাকে কি কাজ করতে বলা হয়েছে? আপনাকে বলা হয়েছে আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াহ। তোমরা যতটুকু পারো তোমাদের শক্তি সঞ্চয় করতে থাকো। শক্তি বলতে কি বোঝানো হয়েছে এখানে? এই শক্তির মধ্যে টেকনোলজি, বর্তমান যুগের শক্তি বলতে কি বোঝানো হয়? একটা মুসলিম রাষ্ট্রের শক্তি কি দ্বারা প্রমাণিত হয় বলেন তো? টেকনোলজি দ্বারা প্রমাণিত হয় না? তাইলে মুসলিম রাষ্ট্র বলেন, একজন মুসলিম হিসেবে নিজের শক্তি বলেন, আপনার এমনভাবে নিজেকে ইকুইপ করতে হবে যেন আমি মুসলিম উম্মাহকে কি করতে পারি? শক্তিশালী করতে পারি। এবং সেটার মধ্যে অবশ্যই বর্তমানে টেকনোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট।
আমরা এখন পর্যন্ত যে টুলগুলো ব্যবহার করি, মনে করেন বড় বড় যে মনে করেন সার্চ ইঞ্জিন যেগুলো ব্যবহার করি, এআই টুল যেগুলো ব্যবহার করি, অন্যান্য যা কিছু ব্যবহার করি, কোনটা মুসলিমদের তৈরি করা না কিন্তু। আপনি ওয়েপন ইন্ডাস্ট্রি কার হাতে? আমাদের হাতে নাই। এগুলো টেকনোলজি না? এন্ড আপনি কালকে যুদ্ধ করবেন, রাশিয়ার বিমান নিয়ে আমেরিকার বিরুদ্ধে করবেন, আমেরিকার বিমান নিয়ে রাশিয়ার সাথে করবেন। কালকে রাশিয়া এবং আমেরিকা এক হয়ে গেছে, আমরা কি করব? নিশ্চয়ই তো রাশিয়ার ওয়েপন দিয়ে রাশিয়াকে হারাতে পারবেন না। তারা তাদের নিজেদের উত্তর রেডি না করে কি আপনার কাছে ওয়েপন সেল করবে? করবে না তো। ফলে ওইটার প্রতিরক্ষা তাদের কাছে আসার পরেই আপনার কাছে তারা কি করবে? সেল করবে। ফলে আপনি তো অলরেডি যুদ্ধটা হেরে আছেন। ঠিক আছে? ফলে এক নাম্বার ফ্রম দ্য উম্মা পার্সপেক্টিভ আমাদের অবশ্যই টেকনোলজিকে নিতে হবে। কিন্তু টেকনোলজি সম্পর্কে আমাদের ভিউটা ঠিক করতে হবে। আমরা কি টেকনোলজি মানে আমাদেরকে কোন কাজে লাগানো হয়? আমাদেরকে কি এমন কোনো ডেভেলপমেন্টে কাজে লাগানো হয় যেটা আমাদের মুসলিম উম্মার কাজে লাগবে? নাকি আমরা এমন সব কাজে নিজেদেরকে এঙ্গেজ করছি যেটাতে তাদেরকে আমরা আরো শক্তিশালী করছি, যারা আমাদের শত্রুপক্ষ? কোয়েশ্চেন করার জায়গা আছে না? আমরা হয়তো বা অতটুকু পর্যন্ত চিন্তাই করব না। আমি গিয়ে মনে করেন আমেরিকার কোন একটা বড় টেক কোম্পানিতে গিয়ে জব করছি, কিন্তু আমার আজকের যে কন্ট্রিবিউশন অথবা আমার সারা জীবনে যে কন্ট্রিবিউশন এই কোম্পানিতে, এটা হয়তো বা কোনো না কোনো ভাবে আবার আমার মুসলিম ভাইদের এগেনস্টে কি করা হচ্ছে, কোনো না কোনো দেশে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমাকে বলার সময় তো তারা এই কথা বলবে না। আমাকে বলবে আমি একটা ড্রোন ক্যামেরা বানাচ্ছি, যে ড্রোন ক্যামেরা দিয়ে ফ্লাড এফেক্টেড পিপলদেরকে আমি এখানে কি করবো, কানেক্টেড রাখবো। কিন্তু আপনার সেই টেকনোলজি পরে ব্যবহার করা হবে বেছে বেছে খুঁজে খুঁজে মানুষদেরকে কি করার জন্য, বাসার ভিতরে হত্যা করার জন্য। কিন্তু আপনি এমন একজনকে এই টেকনোলজি ট্রান্সফার করেছেন যে সেফ মানুষ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই তৌফিক দিয়েছিলেন যে আপনি এই জিনিস ডেভেলপ করতে পারেন, এই মেধা আপনার আছে। কিন্তু আপনার উচিত ছিল এই টেকনোলজিটার মালিকানা কাদেরকে দেয়া? মুসলিমদেরকে দেয়া। কিন্তু আপনি, কারণ অতটুকু পর্যন্ত আমাদের তারবিয়াই গ্রো করে নাই, আমাদের মেন্টালিটি গ্রো করে নাই যে এই জায়গায় আমাদের একটা কোয়েশ্চেন করার জায়গা থাকতে পারে। আমি তো খুব ইনোসেন্ট একটা কাজ করছি, পাবলিক সার্ভিসের কাজ করছি। ফলে মানে আমরা যতটা সাদামাটা দেখছি জিনিসটা, পৃথিবীটা কিন্তু এতটা কি না, সাদামাটা না। আপনি যখন দেখবেন পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখবেন, জিও পলিটিক্সের জায়গা থেকে দেখবেন, দেখবেন এখানে কনফ্লিক্ট অনগোয়িং। এবং এই কনফ্লিক্টের মধ্যে অবশ্যই দুইটা সাইড আছে। এবং এই সাইডের মধ্যে আমরা কোনো না কোনোভাবে কাদের সাইডে চলে যাচ্ছি বারবার? ওদের সাইডে চলে যাচ্ছি নিজের অজান্তে। তারা আমাদেরকে কি দিচ্ছে? মাস্টার্স দিচ্ছে, পিএইচডি দিচ্ছে, স্যালারি দিচ্ছে। আপনি গুগলের এমপ্লয়ি এটা পাচ্ছেন, আপনি এই কোম্পানির এমপ্লয়ি এটা পাচ্ছেন। বিভিন্নভাবে আপনি একটা কি পাচ্ছেন? ইনসেনটিভ পাচ্ছেন, যে ইনসেনটিভের কারণে আপনি আপনি আসলে লং রানে বার্ডস আই ভিউতে আপনি তাদেরকে যে হেল্প করছেন, এই জিনিসটা আপনার মাথায় আসছে না। ফলে এই জায়গাগুলো আমাদের কি এক্সপ্লোর করার জায়গা আছে, যে কোন জায়গায় কতটুকু আমাদের আসলে হেল্প করার মেন্টালিটি থাকতে পারে। আমি আমাদের টপিকে চলে যাই।